نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শামসুল উলুম মাদ্রাসা আশাম ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত বার্ষিক বক্তৃতা প্রতিযোগিতা মঞ্চের সম্মানিত সভাপতি ন্যায় নিষ্ঠাপূর্ণ অভিজ্ঞ বিচারক মণ্ডলী সুমিষ্ট ভাষী দক্ষ পরিচালক আমার সামনে উপবিষ্ট সারা বাংলার দূর দূরান্ত থেকে আগত এক ঝাঁক এমপিও ছাত্র ভাইরা সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমার নির্ধারিত বিষয়ের উপর বক্তৃতা আদর্শ রাষ্ট্র ও সমাজ গঠনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজ থেকে ১,৫০০ বছর পূর্বে গোটা পৃথিবী পাড়ি দিচ্ছিল এক বিভীষিকাময় যুগ। মূর্খতা, কুফর, শিরক, বিদআত, কুসংস্কারের গাঢ় অন্ধকারে ছিল নিমজ্জিত। ধূ মরুভূমির বালুকারে ছিল পাপাচারে জর্জরিত। ঠিক এমন মুহূর্তে আরব পরতপ্ত বাল্যর ঘর আমান সাবেত করে জাহেলিয়াতের বুক চিরে আলোর মশাল হাতে নিয়ে ভূপৃষ্ঠে আবির্ভূত হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সরওয়ারে কায়নাত আকায়ে নামদার তাজদারে মদিনা বিশ্ব মানবতার কান্ডারি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শৈশব কৈশোর পেরিয়ে যৌবনে পদার্পণ করলেন তখন তিনি চতুর্দিকে চোখ মেলে দেখলেন অত্যাচার, নির্যাতন, লুটপাট, মানুষ লিপ্ত হয়ে প্রায় পশুতে পরিণত হয়েছে। ঠিক তখনই আদর্শ সমাজ গঠনের মহানায়ক আদর্শ সমাজ গঠন করতে ব্যাকুল হয়ে উঠলেন। অবশেষে অনেক কষ্ট মুজাহাদা নির্যাতন সহ্য করার পর আদর্শ সমাজ গঠনের মহানায়ক আদর্শ সমাজ গড়ে তুললেন। সেই আদর্শ সমাজের চিত্র কেমন ছিল উদাহরণ শুনলে বোঝা আসবে। মক্কা বিজয়ের পর ফাতেমা নামক জনৈক মহিলা চুরি করলেন। যখন সুপারিশ করা হয়েছিল তখন তিনি দীপ্ত কণ্ঠে বলেছিলেন, আমার কলিজার টুকরা ফাতেমা যদি চুরি করতো আমি তার হাত কেটে দিতে কুণ্ঠাবোধ করতাম না। প্রিয় উপস্থিতি, এই হলো নবীর আদর্শ সমাজের চিত্র। আমি বলবো বর্তমান সমাজে কোনো আদর্শ নেই। আমি বলবো বর্তমান সমাজের জাহেলিয়াত পূর্বে জাহেলিয়াতকে হার মানায়। কারণ পূর্বে জাহেলিয়াত ছিল মূর্খতার কারণে, আর বর্তমান জাহেলিয়াত মর্যাদার নামে, বর্তমান জাহেলিয়াত অগ্রগতির নামে, বর্তমান জাহেলিয়াত দ্বিতীয়ের নামে। এখানে শেষ নয়। প্রিয় উপস্থিতি, বর্তমান সমাজে নারীদেরকে রাস্তায় নামানো হচ্ছে অধিকারের নামে। বর্তমান সমাজে কোরআন হাদিসকে বাদ দেওয়া হচ্ছে ডিজিটালের নামে। বর্তমান সমাজে মেয়েদেরকে উলঙ্গ করা হচ্ছে ফ্যাশনের নামে। প্রিয় উপস্থিতি, আজ বর্তমান সমাজের দিকে লক্ষ্য করুন। মুসলমানের সন্তানেরা কোরআন পড়তে দেয় না, মুসলমানের সন্তানেরা নামাজ পড়তে দেয় না, মুসলমানের সন্তানেরা ধর্মীয় বিষয়গুলো নেয় না। শুধু তাই নয়, মুসলমানরা সর্বস্থানে সর্বক্ষেত্রে নির্যাতিত। তাই আমি যারা আজ মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন চালাচ্ছ তাদেরকে সতর্ক করে বলবো, তোমরা হয়তো ভুলে গেছো মুসলমানের শরীরে আজও ওমর ইবনুল খাত্তাবের রক্ত বইছে, মুসলমানের শরীরে আজও বীর কেশরী খালিদ সাইফুল্লাহর রক্ত বইছে, আজও মুসলমানের শরীরে মহাবীর হামজার রক্ত বইছে। সুতরাং তোমরা যদি পুনরায় আমার নবীর রাজনীতিকে নিয়ে কথা বলো, আমার নবীর আদর্শকে নিয়ে কথা বলো, গোটা বিশ্বের মুসলমান চুপ করে বুঝে থাকবে না। সিংহের মতো গর্জন ছেলে তোমাদেরকে প্রতিহত করবে। সুতরাং আমি মুসলমানকে বলবো, ওহে মুসলমান, সময় এসেছে দিন ভাঙার, সময় এসেছে জেগে ওঠার। সুতরাং তোমরা যদি দরকার হয় আমরা বদর কায়েম করবো, যদি দরকার হয় কায়েম করবো, তবু এই খোদার জমিনে আদর্শ সমাজ প্রতিষ্ঠা করে ছাড়বো। কাজে আমি পরিশেষে বলবো, প্রিয় উপস্থিতি, যদি আদর্শ সমাজ গঠন করতে হয় সর্বপ্রথম এদেশের রাষ্ট্রীয় ব্যবস্থা, এদেশের শাসন ব্যবস্থা, এদেশের শিক্ষা ব্যবস্থা, সকল ব্যবস্থা সংরক্ষণ করে সর্বোপরি খেলাফত আলা মিনহাজিন নবুয়তি আদর্শকে প্রতিষ্ঠা করে সোনার মদিনার আদলে আমাদের এই দেশের আদর্শ স্থাপন করতে হবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তৃতা এখানেই শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।